ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فإن الجنة مع الأبرار আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা গুনাহগার মানুষ তোমার সম্মুখে হাত বাড়াইছি। আয় আল্লাহ, গভীর রজনীতে তোমার সম্মুখে দুইখানা হাত ভিক্ষুকের মতন বাড়াইয়া দিছি রে মালিক। আয় আল্লাহ, আমরা ভিখারি। আয় আল্লাহ, তুমি তো ধনীরও ধনী রে আল্লাহ। আয় আল্লাহ, ভিখারি হয়ে তোমার কাছে হাত বাড়াইছি। আয় আল্লাহ, গভীর রজনীতে আমাদের সকলের গুনাহ খাতাকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এতক্ষণ সময় পর্যন্ত তোমার বান্দারা আয় আল্লাহ কবরের ভয়ে, আয় আল্লাহ জাহান্নামের ভয়ে সবাই বসে রইছে রে আল্লাহ। আয় আল্লাহ, কবরের মাধ্যমে তুমি আযাব দিও না। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, জাহান্নামের ফয়সালা আমাদেরকে তুমি করিও না। আয় আল্লাহ, আমরা গুনাহগার, এতিম উম্মত, এতিম নবীর এতিম উম্মত রে আল্লাহ। আয় আল্লাহ, জানি না এই মজলিসের মধ্যে কার মা বাবা হারিয়ে তোমার সম্মুখে হাত বাড়াইছে। আয় আল্লাহ, ঈদের দিন বাবা মা সন্তানকে নতুন কাপড় কিনা দিয়া মালিক গো সন্তানের মুখে হাসি ফুটাই। আয় আল্লাহ, মা বাবা পুরান কাপড় পিন্দা ঈদ পার করে, কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। আয় আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন পেটে লইয়া কষ্ট করেছে রে আল্লাহ। আয় আল্লাহ, যেই বাবা কামাই রোজগার করতে গিয়া অনেক মানুষের গালাগালি শুনেছে রে আল্লাহ। আয় আল্লাহ, অনেক সম্মান হারাইছে, একমাত্র সন্তানের মুখে খানা দেওয়ার কানরির মালিক। আয় আল্লাহ, আজকে যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরের মধ্যে শুয়ে রয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ, ছোট্ট থাকতেও আমি নিজেও বাবা হারিয়ে ফেলেছি রে আল্লাহ। আয় আল্লাহ, আমার মতন কে বাবা হারায়া মাকে হারায়া তোমার কাছে হাত বাড়াইছে রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যেখানে সবার কারণে যাই মালিক, যেই জায়গায় সফরের মধ্যে যায়, আয় আল্লাহ, বাড়ির থেকে বাহির হইতে সময় দেখি দরজার কিনারে একটা বুড়ি মানুষ দাঁড়ায় থাকে। আয় আল্লাহ, তুই আঁচল পাইতা দোয়া করে, মুসিবতের কারণে দোয়া করে রে আল্লাহ। জানি না ওই মা কোন দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আয় আল্লাহ, সন্তানের কারণে মা বাবা দুইটা সম্পদ। আয় আল্লাহ, যেদিন মা বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, সন্তান সম্পদের ভিখারি হয়ে যায় গো আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যখন বললাম মা বাবার কারণে একটা বালাখানা বানাও, আল্লাহ অনেক যুবকেরা চোখের মধ্যে পানি নিয়ে আসছে গো আল্লাহ। আল্লাহ, তাদের দেখলাম চোখ দিয়া পানি বের হইতেছে গো আল্লাহ। আল্লাহ, মা বাবার কারণে জান্নাতের মধ্যে একটা ঘর বানানো ডাক দিয়েছিলাম গো আল্লাহ। আয় আল্লাহ, আমরা যাহারা হাত বাড়াইছি, আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাবার কারণে জান্নাতে একটা বালাখানা তুমি বানায়া দাও। আয় আল্লাহ, অনেক বাবারা সন্তানের কারণে দুয়ার দরখাস্ত করেছে, সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কোম্পানির মাধ্যমে সন্তান রোজগার করতেছে। আয় আল্লাহ, প্রত্যেকের মা বাবার সন্তানকে তুমি হিফাজত করিয়া নাও। আয় আল্লাহ, যত মা বাবারা আয় আল্লাহ সন্তানকে হারিয়া দুঃখে দুঃখে কান্দে রে আল্লাহ, আয় আল্লাহ সবার কলিজার মধ্যে তুমি শান্তি দান করো।
আয় আল্লাহ হারামাইন শরীফকে হেফাজত করো, দিন মাদারিস খানকা মাসাজিদগুলো কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের ইমানের পাওয়ার তুমি বাড়ায় দাও। আয় আল্লাহ কচি বাচ্চারা আয় আল্লাহ কত বিল্ডিং এর তলে উপরে জান দিয়েছে। আয় আল্লাহ ওই বেঈমানেরা, আয় আল্লাহ ইসরায়েলের কাফিরেরা, মুসলমানদের দুশমনেরা, দুনিয়ার দুশমনেরা আয় আল্লাহ রকেট হামলা করে অনেক সন্তানকে বিল্ডিং এর তলে জান দিতে হয়েছে। আয় আল্লাহ দেখছি অনেক মা বাবা সন্তানের লাশগুলো কোলে নিয়ে বেড়াইতেছে। আয় আল্লাহ কেউর হাত নাই, কেউর পা নাই, কেউর মাথা বডি থেকে আলাদা হয়ে গেছে। আয় আল্লাহ এরপরেও তোমার ঘরের কারণে যুদ্ধ করে শহীদ হইতেছে। আয় আল্লাহ মুসলমানদের ইমানের পাওয়ার তুমি বাড়ায় দাও। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হিফাজত করো, মসজিদে আকসাকে তুমি হিফাজত করো। আয় আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনেরা তোমার কাছে হাত বাড়াইছে। আয় আল্লাহ আমার মার মতো বোনের মতো তাদেরকে কবুল করো। আয় আল্লাহ স্বামী স্ত্রীর যদি ঘরের মধ্যে ঝগড়া থাকে তুমি আল্লাহ ঝগড়াগুলো দূর করিয়া দাও। আয় আল্লাহ সবার ঘরটাকে তুমি জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত সৃষ্টি করিয়া দাও, সন্তানকে কলিজার টুকরা বানায়া দাও। আয় আল্লাহ যে জায়গার মধ্যে বসে তোমার কাছে হাত বাড়াইছি আয় আল্লাহ শুনছি জায়গাটা বলে সরকারি জায়গা। আয় আল্লাহ সরকারে যদি অত্যাচার করে মানুষগুলো কোথায় যাবে? সন্তানকে নিয়ে ঘর বাড়ি ভেঙে কোথায় যাবে গো আল্লাহ? আয় আল্লাহ ওই জমিনটাকে আয় আল্লাহ সবার হাওয়ালা করিয়া দাও। আয় আল্লাহ জমিনটার সবার পাট্টা করিয়া দাও। আয় আল্লাহ ওই জমিনের মালিক তুমি সবাইকে বানায়া দাও। আয় আল্লাহ মসজিদটাকে তুমি কিয়ামত পর্যন্ত ওই জায়গাত কবুল করিয়া লও। আয় আল্লাহ যত যুবকেরা চেষ্টা করে আল্লাহ টাকা পয়সা দিয়ে মুরব্বীদের মাশওয়ারা নিয়ে আল্লাহ সবার আয়োজন করেছে, আয় আল্লাহ ওই যুবকদেরকে আয় আল্লাহ রাসূলের সৈনিক হিসাবে কবুল করো। আয় আল্লাহ এই জলসাটা প্রত্যেক বছরে হোক, আয় আল্লাহ হওয়ার জন্য তুমি তৌফিক দান করো। আয় আল্লাহ সবার অন্তরের মাধ্যমে এই জলসার মোহাব্বতকে তুমি সৃষ্টি করিয়া দাও। আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা যাহারা হাত বাড়াইছে তুমি অনেক পছন্দ করো। হাজরিনী মজলিসের মধ্যে আয় আল্লাহ আলিম ওলামা আছে, যুবক ভাইয়েরা আছে, আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা আছে। আয় আল্লাহ তুমি যাকে পছন্দ করো তিনার হাতের খাতিরে আমি গুনাহগারের দোয়া তোমার দরবারে কবুল করো, মঞ্জুর করো। বিফজলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।